ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে হাকিম থেকে আমরা যে আলোচনা করছি সে আলোচনার মূল টপিকটা ছিল জাহান্নাম। জাহান্নাম ঠান্ডা না গরম? ঠান্ডা গরম দুটোই। জাহান্নাম ঠান্ডা না গরম? উভয়। জাহান্নাম ঠান্ডা না গরম? জাহান্নামীরা চাইলে পরে ঠান্ডা পাবে, কিন্তু জাহান্নামের মূল কাঠামো হলো গরম, আগুন, নার। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন। জাহান্নামের জায়গা বিস্তীর্ণ না, জাহান্নামটা সংকীর্ণ। জাহান্নামের জায়গা বেশি না, জাহান্নামের জায়গা কম, খুব সরু, একেবারে সংকীর্ণ জায়গা। এটা হলো শাস্তির তীব্রতা বৃদ্ধি করার একটা উপায়। জাহান্নামের জায়গাটা ছোট করে দেওয়া হলো, মানুষের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। আমরা এই ফ্লোরের মধ্যে আছি, এই ফ্লোরে যদি আরো মানুষ ঢোকে, মানুষের একটা কার্বন ডাই অক্সাইড এবং দেহের একটা গরম আছে না? আছে। তো দেহের যে গরম থাকে, এই মানুষ যদি ঢুকতেই থাকে এখানে, মানুষের নাভিশ্বাস উঠে যাবে, অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, অক্সিজেনের মাত্রা কমে যাবে, মানুষ ডিহাইড্রেশন হয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়বে। মানুষের অবস্থা এত করুণ হবে যে হতে পারে এমন হিট স্ট্রোক অথবা স্ট্রোক করে মারাও যেতে পারে। জাহান্নামের জায়গা খুবই সংকীর্ণ করে দেওয়া হলো, মানুষ সেখানে ঢোকানো হচ্ছে, একটার পর একটা মানুষ ঢোকানো হচ্ছে। আল্লাহ রাসূল বলেন জান্নাতে মানুষ কম যাবে আর জাহান্নামে মানুষ বেশি যাবে। নারীরা জান্নাতে কম যাবে এবং জাহান্নামে বেশি যাবে। বর্তমান পুরুষেরাও জান্নাতে কম যাবে, জাহান্নামে বেশি যাবে। ওই মানুষগুলো জাহান্নামী যারা নারী হয়ে জন্মগ্রহণ করার পরে পুরুষ সাজতে চায়, অথবা পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পর নারী সাজতে চায়। আর এই পুরুষ হয়ে জন্মগ্রহণ করে নারী সাজা, নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ সাজা, এইটারই একটা সার্টিফিকেট সত্যায়িত করতে চেয়েছিল সরকার, কিন্তু মানুষের প্রতিবাদে তা সহজে আর সাধ্য হাসিল হয় নাই। প্রিয় বন্ধুগণ, মুসলিম অমুসলিম যেই হোক না কেন, পুরুষ আল্লাহ পাক তাকে আলাদা সত্তা দিয়ে বানিয়েছেন, নারী আল্লাহ তাআলা তাকে আলাদা একটা সত্তা দিয়ে বানিয়েছেন। নারী হয়ে যাবে পুরুষ আর পুরুষ হয়ে যাবে নারী, এটা একটা ভেজাল। পৃথিবীর জমিনের উপরে মানব সভ্যতাকে বিনষ্ট করার একটা চূড়ান্ত ষড়যন্ত্র এটা। খেয়াল করুন, সন্তান জন্মগ্রহণ করে পিতা এবং মাতার দৈহিক মিলনের মাধ্যমে, পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ পাক মায়ের পেটে সন্তান আস্তে আস্তে করে বড় করেন। সুবহানাল্লাহ বলেন। এই সৃষ্টির কৌশলটা কার? এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আপনার জিহ্বা, আপনার কণ্ঠ, আপনার চামড়া, আপনার নাসিকা, আপনার ত্বকের স্পর্শের অনুভব, এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম করে বানিয়ে দিয়েছেন। আপনার জিহ্বার প্রিন্ট, আপনার চোখের আইরিশ এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর সব মানুষ এক লাইনে দাঁড় করালে আপনারটার সাথে অন্য কারোটা মিলবে না। সুবহানাল্লাহ বলেন। কে বানিয়েছেন এটা? আল্লাহ আলাদা আলাদা করে বানিয়েছেন। বিজ্ঞানীরা মানুষের ডিএনএ, এই ডিএনএ নিয়ে মানুষ তৈরি করার একটা চেষ্টা তারা চালিয়েছিল, এখনো চালাচ্ছে না তা নয়। তারা মানুষ বানানোর একটা চেষ্টা বিজ্ঞানীরা সব সময় করে আসছে, এখনো করছে, যে নতুন করে আমরা মানুষ বানাবো, মানুষের ডিএনএ নিয়ে মানুষ তৈরি করা হবে। তো তারা রিসার্চ শুরু করলো, তারা তাদের কার্যক্রম শুরু করার পর মানুষ তারা বানাতে সক্ষম হলো, মানুষ হলো। মজার ব্যাপার হলো, যার ডিএনএ নিয়ে মানুষ বানানো হচ্ছে, যে লোকটা তৈরি হচ্ছে এই লোকটাও ঠিক অবিকল তার মতো হচ্ছে। একই কণ্ঠ, একই চোখ, একই চোখের আইরিশ, একই জিহ্বার প্রিন্ট, একই ফিঙ্গারপ্রিন্ট, সব হুবহু এক। যখন হুবহু এক হয়ে যাচ্ছে,
তাদের মাথার ভিতরে টেনশনটা ঢুকছে, যদি কোনো বাবা তার ছেলের মতো হয়ে যায়, একই যদি সবকিছু হয়ে যায়, তাহলে মা তো বুঝতে পারবে না কোনটা স্বামী আর কোনটা ছেলে। ঝামেলা বাঁধবে না? কণ্ঠস্বর যদি এক হয়, তাহলে পরে সমাজের বিশৃঙ্খলা বাড়বে না কমবে? কিভাবে বাড়বে টের পাচ্ছেন না? আপনি বাসায় নাই, চলে গেছেন, আপনারা বাহির থেকে যারা এখানে বসবাস করেন, বাসা ভাড়া থাকেন, আপনি বাসার ভিতরে ভাড়া নিয়েছেন একটা রুম, আপনার ফ্ল্যাট, কেউ নাই, আপনার স্ত্রী আছে, হুবহু আপনার কণ্ঠের মতো একজন কণ্ঠওয়ালা পুরুষ আপনার দরজার সামনে গিয়ে বলছে, কই গো আমি আসছি, দরজা খোলো। একই কণ্ঠ। দরজা খুলে দিলে বিপদ বাড়বে নাকি কমবে? ঝামেলা হবে না হবে না? চোর চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, হত্যা হতে পারে, ধর্ষণ হতে পারে, অনেক রকমের অপরাধ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ভারসাম্য বজায় রাখার জন্য এক একজন মানুষের কণ্ঠের ঢং, রং, কথা বলা স্টাইল সব আলাদা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে যারা সমান করতে চায় তারা এই জাতির দুশমন। এটাকে যারা এক করে দিতে চায়, নারীকে আল্লাহ পাক একরকম বানিয়েছেন আর পুরুষকে আল্লাহ পাক একরকম বানিয়েছেন, দুইটা কখনো এক হতে পারে না, দুইটা কখনো সমান হতে পারে না। এটা বাংলাদেশের সরকার সহ যারা সমান করতে চায়, ওরা কোরআনের দুশমন, ইমানের দুশমন, ওরা জাতির সভ্যতার দুশমন। কি আশ্চর্য কথা! একটা সংসারে যদি গন্ডগোল হয়, ঝামেলা লাগে, সরকার বলছে সংসারে যদি গন্ডগোল হয়, ঝামেলা লাগে, তাহলে অধিকার থাকবে নারীর, পুরুষের না। সরকারের কথা, প্রধানমন্ত্রীর বক্তব্য, অধিকার থাকবে পুরুষ, নারীর, পুরুষের কোনো অধিকার থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না? কি করবে, কি বলবেন আল্লাহই ভালো জানে। এইটা করার কারণে সংসারে সংসারে অশান্তি বাঁধছে। নারীরা স্বামীদেরকে থোড়াই কি আর করে না, ঠিক না? কারণ তারা তো জানে, তারা তো জীবনে কোনোদিন ঠিকঠাক মতো করে স্বামীর ঘর করে দেখে না। কথা তো বললে চলে যাবে অনেক দূর। স্বামীর ঘর তো করে দেখে নাই, স্বামীর ঘর কেমন, এই জন্য অন্য সংসারে আগুন ধরানোই তার ভালো লাগে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। আলাদা আলাদা করে বানিয়েছেন কে? বৈশিষ্ট্যগুলো আলাদা করেছেন কে? তাহলে মানুষ জাহান্নামে বেশি যাবে না জান্নাতে বেশি যাবে? জাহান্নাম। জাহান্নামে মানুষের সংখ্যা অনেক হয়ে গেছে, চরম কষ্ট, চরম তীব্রতা, চরম গরম সহ্য করতে পারবে না। মানুষেরা শুধু পানি পানি করে চিল্লাইতে থাকবে, চতুর্দিক থেকে হাহাকার, চিৎকার, আর্তনাদ ভেসে আসবে, পানি 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 দাও, এক ফোঁটা পানি দাও, একটু পানি দাও, জীবন বাঁচাতে চায়। পানি যে কিভাবে পান করার প্রয়োজন হয়, এই তীব্র গরমের ভিতরে রাস্তায় বের হলে টের পাওয়া যায় পানিটা কত প্রয়োজন। পিপাসায় বুকটা শুকায় যায়, পানি চাই। পশু পাখির সামনেও বোতলের ক্যাপ খুলে যদি ধরা যায়, যেই প্রাণীটা আপনাকে কামড় দিত, ওই প্রাণীটা এখন আর এই তীব্র গরমে কামড় দিতে চায় না, পানির দিকে তার নেশাটা বেশি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে যখন দিয়া দেবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আরে তোমরা তো পৃথিবীর ভিতরে মানুষ ছিলে, মুসলিম ছিলে, তোমাদের কাছে কোরআন ছিল, হাদিস ছিল, তোমাদের কাছে নবী ছিল, তোমাদের কাছে রাসূল ছিল, তোমাদের কাছে উলামায়ে কেরাম ছিল, তোমাদের কাছে কোরআনওয়ালারা ছিল, তোমাদের কাছে বলনেওয়ালারা ছিল। এরা কি কেউ তোমাকে সতর্ক করে নাই? কেউ কি তোমাকে কিচ্ছু বলে নাই? কেউ কি তোমাকে জাহান্নামের কথা বলে নাই? কেউ কি তোমাকে জান্নাতের কথা বলে নাই? কেউ কি তোমাকে আদর্শের কথা বলে নাই? কেউ কি তোমাকে রাসূলের কথা বলে নাই? ওরা বলবে, হ্যাঁ আমাদের কাছে বলেছিল। যারা বলেছিল আমরা তাদের কথা বিশ্বাস করি নাই, বরং তাদেরকে বলেছি আমরা মৌলবাদী। বলছিলাম এরা মৌলবাদ, এদের কথায় বিশ্বাস করো না। তাদেরকে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম, সমাজের জঞ্জাল মনে করেছিলাম এবং দেশের শত্রু বানিয়ে দিয়েছিলাম। আমরা তাদের কথা শুনিনি।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাঁড়িয়ে বলবেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার দাঁড়িয়ে মামলা করবেন। এমনিতেই অপরাধীর মধ্যে আছে, এমনিতেই কষ্টের ভিতরে আছে, এমনিতেই যন্ত্রণার মধ্যে আছে, নানান রকমের অসুবিধা, তৃষ্ণা, যখন পানির পিপাসায় বুক শুকিয়ে যাবে, পানি চাইবে, তাদেরকে পান করতে দেওয়া হবে রক্ত আর পুজ, শরীর থেকে বিগলিত রক্ত পুজ তাদের পান করতে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন তাদের ভাগ্য কতই না খারাপ, তাদের অবস্থা কতই না খারাপ, তাদের আবাস কতই না খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উঠে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার নাম পরিচয় দিয়ে যারা আমার উম্মত বলে দাবি করছে, আল্লাহ পাকের হাবিব তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের ভিতরের ওই মানুষগুলোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, ওই মানুষগুলোর বিরুদ্ধে তোমার কাছে বিচার দিলাম, ওই মানুষগুলোর বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ দিলাম, দয়া করে আমার অভিযোগ গ্রহণ করো এবং এই বিচারের একটা ফায়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন তারা কারা? তাফসীরের কিতাব থেকে আমি এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার, আল্লাহর হাবিব এক নাম্বার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। হাদাল কুরআনা মাহজুরা, মাহজুর শব্দের অর্থ হলো ইসমে মাফউলের সিগা, এর অর্থ হলো যেই ব্যক্তি পরিত্যাগ করেছে। আল্লাহর কোরআনটাকে যারা পরিত্যাগ করেছে, আল্লাহর কোরআনটাকে যারা বাদ দিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনটাকে যারা অপ্রয়োজনীয় মনে করেছে, আল্লাহর কোরআনটাকে যারা গুরুত্বহীন মনে করেছে, আল্লাহর কোরআনটাকে যারা প্রাধান্য দেয় নাই, ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর নবী এক নাম্বার মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। পৃথিবীর ভিতরে যারা কোরআনুল কারীম শুনতে বাধা দেয়, পৃথিবীর ভিতরে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনতে কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়, ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহর নবী এক নাম্বার মামলা দায়ের করবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল যেই মানুষগুলোর বিরুদ্ধে মামলা করবেন, এক নাম্বার হলো তারা যারা কোরআনটাকে পরিত্যাগ করেছে। কিভাবে কোরআনকে পরিত্যাগ করেছে? আদর্শ মানতে গিয়ে আল্লাহর কোরআন বর্ণিত রাসূলুল্লাহর আদর্শকে প্রাধান্য দিতে পারে নাই, তাদের বিরুদ্ধে কেস করবেন কে? কথা মনোযোগ দিয়ে শোনেন আর ভিতরে ঢোকান, কথা শুনতেছেন? তাদের বিরুদ্ধে মামলা করা হবে যারা আল্লাহর কোরআন বর্ণিত রাসূলের আদর্শটাকে মেনে নিতে পারে নাই, কোরআনটাকে যারা পরিত্যাগ করেছে। নবীজির আদর্শের কথা কোরআনে আছে না নাই? আছে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম শুনতে যারা বাধা দেয়, হই হুল্লোড় করে হট্টগোল করে, কোরআনটাকে শুনতে দেয় না, এই মানুষগুলোর বিরুদ্ধে মামলা করবে। এখন আপনি মিলান তো, আমাদের দেশে অনেক মুসলিম কেস খায়া বসে আছে, মরার আগেই কেস খাইছে, কারণ মুসলিম হওয়ার পরেও আল্লাহর কোরআনুল কারীমটা তার কাছে পছন্দনীয় হয় না, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা তার নেত্রীকে খুশি করার জন্য কোরআনটা মানতে চাই না, কোরআনটা তার কাছে ভালো লাগে না। যে যত বেশি কোরআন বিরুদ্ধে, কোরআনের বিরোধিতা করতে পারবে, মনে হয় যেন তার কাছে সে তত প্রিয়। যে যত বেশি ইসলামের বিরোধিতা করতে পারবে, সে যেন তার কাছে তত প্রিয়। এই দৃষ্টি ফিরে পাওয়ার জন্য, দৃষ্টি পাওয়ার জন্য মুসলিম হওয়ার পরেও ইসলামের বিরোধিতা করছে, মুসলিম হওয়ার পরেও
সংসদে বসে আল্লাহর কোরআন থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আয়াতটা তুলে দিতে চাচ্ছে। এই শব্দগুলো এদেশে উচ্চারণ হোক আমরা চাই না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা মানতে চাচ্ছে না। তারা বলছে এটা দলীয় স্লোগান। বিশ্বাস করুন, আল্লাহু আকবার আল্লাহর নাম, এটাতে যারা বিতর্ক তৈরি করে তাদের জন্মের দোষ আছে। জন্মের সমস্যা থাকলে পরেই আল্লাহর নামে বিতর্ক তৈরি করতে পারে। আল্লাহু আকবার, এটা কার নাম? হিন্দুরা ভগবান বলতে কারে বোঝাতে চায়, কিন্তু তারা শরীক করে। তারা বোঝাতে চায় কাকে? আল্লাহকে। তারা তাকে তার আল্লাহর সাথে কি করে? শরীক করে। পৃথিবীর সকল প্রাণী যাকে মানেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা যারা দলীয় কায়দায় ব্যবহার করতে চায়, মুসলিম হিসাবে যত দল আছে বাংলাদেশে, যত দল আছে সব দলের স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার হওয়া উচিত। ইসলামটাকে পছন্দ করে না, আল্লাহ রাসূলের আদর্শকে পছন্দ করতে পারে না, শরীয়তটাকে পছন্দ করতে পারে না, শরীয়তের আইনকে মানতে পারে না, বিধায় আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। এরা মারা যাওয়ার পরে যখন জানাজা দেয় তখন কি পড়ে? জানাজার প্রথম শব্দ কি? কেমনে দিলেন? এটা তো জামাতের স্লোগান। কিভাবে দিলেন? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার জানাজায় আল্লাহু আকবার বলতে হবে কেন? জয় বাংলা বলে আপনার জানাজা পড়ানো উচিত। মাথায় কি ঢোকে? নাস্তিকতা আর ধর্মহীনতা মানুষের মাথার ভিতরে এমন ভাবে প্রয়োগ করিয়ে দেয়, কি আশ্চর্য কথা। লক্ষ্য করেন ভাই, যদি আল্লাহু বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা দলীয় স্লোগান হয়, এটা জামাত শিবিরের স্লোগান হয়, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আপনার মৃত্যুর পরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জানাজা পড়ানো তো উচিত হয়নি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বিরুদ্ধে প্রথম নম্বরে কেস করবেন যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা মানতে পারেনি, পরিত্যাজ্য করেছে, অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে। আল্লাহর কোরআনটা যারা সহ্য করতে পারেনি, শুনতে দিতে চায় নাই, ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ পাকের নবী এক নাম্বার কেস করবেন। মুসলিম হওয়ার পরেও আল্লাহর কোরআনুল কারীম এর আলোচনা শুনতে দেয় না, হতে দেয় না, এমন মুসলমান আছে না নাই? আমি বলেছিলাম যাদের বিরুদ্ধে আল্লাহ নবী কেস করবেন তাদের ব্যাপারে আগামী জুমায় আলোচনা হবে, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ নবী, আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে মানুষেরা প্রচন্ড চিৎকার করছে, এই কঠিন দুরবস্থায় আল্লাহ রাসূল কেস করবেন কিছু উম্মতের বিরুদ্ধে, কিছু মানুষের বিরুদ্ধে। তাদের ভিতরে এক নাম্বার হলো তারা যারা আল্লাহর কোরআন শুনতে বাধা দেয়। এখন আল্লাহর কোরআন শুনতে বাধা দিচ্ছে কে? অমুসলিমরা যতটা কোরআনের বিরোধিতা না করে, মুসলিম এক শ্রেণীর অন্ধ রাজনৈতিক নেতারা তার থেকে বেশি বিরোধিতা করে। এ কথার সত্যতা আছে না? না আছে। অমুসলিমরা ইসলামকে যতটা আঘাত না করে, এক শ্রেণীর মুসলিম সুশীল সমাজের চাটুকার, এই মানুষগুলো ইসলাম এবং মুসলিমদের ধর্মে সব থেকে বেশি আঘাত করে। অমুসলিমরা ইসলাম ধর্মে আঘাত করবে, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। একজন অন্য ধর্মের লোক আমার ধর্ম নিয়ে কটু কথা বলবে, এটা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুসলিম হওয়ার পরে ইসলামটা যে সহ্য করতে পারে না, এ লোকটা মরার আগেই কেস খায়া বসে আছে।
কেস জমা হয়েছে কার আদালতে? উকিল আছে, ব্যারিস্টার। এটা তুরিন আফরোজের আদালত না, এটা সুমনের আদালত না, এটা চাটুকারি চলে না। ও আদালত আল্লাহ, জজ হয়ে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। রব্বে কারীম দাঁড়াবেন, রব্বে কারীমের সামনে লয়ার হিসাবে দাঁড়াবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা, কথা শুনতেছেন? খেয়াল করেন, সমস্ত নবীরা হয়রান হয়ে আছে, অস্থির হয়ে আছে, কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। সকলেই বলছে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের রাসূল বলছেন ইয়া হাবলি উম্মতি, আমার নয় আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকবেন, নবীরা কথা বলার সাহস পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে থাকবেন, বিচার কার্য তখনও শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিচার কার্য শুরু করা হবে, আমার বন্ধু তাকে খুঁজে বের করো, তাকে নিয়ে আসো। বিচার কার্য শুরু করার আগে আল্লাহ রাসূলকে নিয়ে আসার জন্য হুকুম করা হবে ফেরেশতা মণ্ডলীকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। যেখান থেকে খুঁজে পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে ফেরেশতারা চলে আসবে মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। ওখান থেকে এসে দেখবে সিজদায় পড়ে রাসূল বলছেন ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তাকে শুনিয়ে দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন, আল্লাহ আপনাকে ডাকছেন, বিচার কার্য শুরু হচ্ছে। আল্লাহ রাসূল মাথা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু মাথা উঠান, আজকে আপনি যা চাবেন তাই দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার কাছে ওয়াদাই করেছি আজকে আপনি যা চাচ্ছেন, যা দিচ্ছি, শেষ দিনে আপনি যা চাবেন, যা দেব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবেন আজকে আমি খুশি হব না ততক্ষণ আমার প্রত্যেকটি উম্মাত জান্নাতে যাবে না যতক্ষণ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও রাসূল আজকে আপনি জীবিত অবস্থায় যা চাচ্ছেন, আমি আপনাকে যা দিচ্ছি, এটাতে আপনি খুশি না হলেও শেষ দিনে, বিচার দিনে আপনি যা চাবেন আমি আপনাকে এতটাই দেব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল বললেন ইয়া আল্লাহ আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার প্রত্যেকটি উম্মাত জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্মরণ করিয়ে দেওয়া হবে আমি তো আপনার কাছে ওয়াদাবদ্ধ, আপনি মাথা ফেরুন, কি চান চান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবেদন করবেন আমার সব উম্মাত জান্নাতে যাক, এটা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক বলবেন রাসূল যান, দিয়ে দিলাম, আপনি আপনার উম্মাতকে জান্নাতে নিয়ে যান। এই উম্মাতের মধ্যে আমরা আছি তো? হ্যাঁ, বিশ্বাস আছে? ইনশাআল্লাহ যে জোর দেখলাম না, নাকি ইনশাআল্লাহ বলার আগে ভাবছেন যে কি বলি কি হয়? প্রিয় ভাইরা, রাসূল তাদেরকে জান্নাতে নিবেন যাদের কপালের ভিতরে সিজদার নূর চমকাইতে থাকবে, ওযুর স্থানগুলো নূরের মতো চমকাইতে থাকবে। আল্লাহ পাকের হাবিব কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহর আদালতে একজন শুধুমাত্র কথা বলতে পারবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ কথা বলার সাহস পাবে না। তাহলে একজন উকিল, একজন লয়ার ওই কঠিন আদালতে, সেই লয়ার আপনার বিরুদ্ধে কেস করছে, ভাবছেন? সেই লয়ার একটা আদালত, এই আদালতে আপনার কঠিন বিপদ হবে। একজন মাত্র লয়ার আছে কথা বলার, জজের সামনে কথা বলার। সেই উকিল সাহেবও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে শেষ আশাটুকুনো শেষ, আপনার আর কোনো জায়গা নাই। তাহলে শেষ আদালত হলো আল্লাহর আদালত। এই আদালতে আল্লাহ রাসূল যদি কেস করছেন, ওয়াকালা রাসূল
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এক নম্বর হলো ওদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবী কেস করবেন যারা কুরআনুল কারীম শুনতে বাধা দেয়। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করে, তাহাজ্জুদের নামাজও পড়ে, বড় বড় অফিসারের কাছে যখন কোরআনুল কারীমের আলোচনা অনুষ্ঠানের জন্য অনুমতি চাওয়া হয়, নানান রকমের সুতা নাতাই বলে না, মাহফিল করা যাবে না, নানান রকমের অসুবিধা আছে। আল্লাহর কোরআনের আলোচনা যারা শুনতে বাধা দেয়, হাজার নামাজ পড়ার পরেও, হাজার বার হজ করার পরেও আল্লাহ রাসূলের করা মামলার আসামি হলো পৃথিবীর বুকে তারা। এক নাম্বার মামলার আসামি আল্লাহ কোরআন শুনতে দেন। আজকে আমার মাহফিল ছিল কুড়িগ্রাম, অনুমতি চাইতে গেছে, বলছে না এ বক্তা দিয়ে মাহফিল করানো যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? আমরা তো অন্য কোন একজন নিয়ে এসে করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার হবে না। প্রিয় বন্ধুগণ, অনেকগুলো, শুধু আমি না, বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম আছে যাদের আলোচনা করার সুযোগ দেওয়া হয় না, যারা কোরআন থেকে কথা বলতে চায়। তার ভিতরে আমরা তো কোরআনের বাকি একটাকে হারাইয়াই ফেলাইছি। আমরা আরেকজন যুবককে হারিয়েছি যে বেঁচে থেকেও আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আজাদী। যারা আল্লাহর কোরআনটা শুনতে যত রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি করে, নামাজ পড়লে ওরা হলো আল্লাহ রাসূলের করা মামলার আসামি। আসামি অন্য কাউকে বানাচ্ছে। মরে দেখো অবস্থা কি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক নম্বরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এবার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠানের আয়োজন করা হলো, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানের আয়োজন যারা করলেন আর যারা এটাতে বাধা দিলেন তারাও মুসলমান। যারা বাধা দিল বিশ্ববিদ্যালয়ের ওই ডক্টরের বিরুদ্ধে যারা শোকজ করলো তারাও মুসলমান। যারা শোকজ করলো, যারা বাধা দিল, এরা নামাজি হওয়ার পরেও, রোজা রাখার পরেও, এরা হজ করার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের মামলা করার এরা সেই মামলার আসামি। নামাজ পড়ে কোনো লাভ হবে না। রাসূল মামলা করেছে, মামলা গ্রহণ করবেন কে? আল্লাহ। এই মামলা কি বিফলে যাবে? না। আল্লাহ গুরুত্ব দিবেন না? আপনার অভিযোগের গুরুত্ব আছে আপনার নেত্রীর কাছে, আমার অভিযোগের গুরুত্ব আছে আমার রবের কাছে। কি? যার সাথে যার সম্পর্ক বেশি তার কাছে তার মূল্য বেশি। আপনার সাথে আমার সম্পর্ক কম, এজন্য আমার কথার মূল্য আপনার কাছে ততটুকু যতটুকু সম্পর্ক। আর যদি সম্পর্কের কারণে আপনি সুবিধা পেতে চান, আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে সেখান থেকে আমি সুবিধা পাবো না? কি বলেন? বিচার হবে কিয়ামতে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের বিচার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে করবেন। প্রথম বিচার করবেন নবী রাসূলদের। নবী রাসূলদের বিচার চোখের পলকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ পাক তাদের বিচার ফয়সালা করে দিবেন। নবীদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, শহীদ যারা তাদের বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওলামায়ে কেরাম যারা তাদের বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এক শ্রেণীর মানুষের বিচার আল্লাহ পাক সহজ করে দিবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কাজ করেছে, তাদের বিচার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সহজ করে দিবেন। এখন দুনিয়ার সম্পর্ক থাকার কারণে যদি মামলার আসামি হওয়ার পরেও বিচার সহজ হয়, আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে পরকালে আল্লাহ বিচার সহজ করতে পারবেন না? এ ক্ষমতা আল্লাহর আছে না? মনে করুন সরকারের সাথে আপনার সম্পর্ক খুব ভালো, আপনি একজন দলীয় লোক, এত দলের চাটুকার যে আপনি যা বলবেন অনেক কিছু হয়ে যায়।
এক কথায় অনেক কিছু হয়ে যেতে পারে। এখন আপনার বিরুদ্ধে মামলা হলে এই মামলার রায় 80% আপনার পক্ষে যাবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? আর 20% হলো আই ওয়াশ, যেটা মানুষ দেখানোর জন্য করা হবে। অধিকাংশ সুবিধাটা আপনি পাবেন। কিন্তু যদি আপনি অন্য ঘরানার লোক হন, তাহলে পরে আপনার অপরাধ ছোট হলেও বিচারটা কঠোর করা হবে, ঠিক কিনা? বিচার কঠোর করে দেওয়া হবে। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আপনি যদি 7 খুনের আসামিকে ছেড়ে দিতে পারেন দলীয় মানসিকতার কারণে, আপনি যদি ধর্ষককে ছেড়ে দিতে পারেন, আপনি যদি আবরার ফাহাদের হত্যাকারীদেরকেও যদি আপনি ক্ষমা করতে পারেন দলীয় মানসিকতার কারণে, আমার রব যাদেরকে ভালোবাসেন তাদের ক্ষমা করতে পারবেন না? আল্লাহ যেন ওই কাতারে আমাদের শামিল করেন, বলেন আমিন। আল্লাহর সেই সহজ কিয়ামতের ময়দানে সহজে যাদের বিচার করবেন তাদের কাতারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শামিল করেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে এরা হলো তারা যারা কিয়ামতের ময়দানে মামলার আসামি, তারা দুনিয়াতে আসামি হয়ে আছে, অন্য মানুষদেরকে আসামি বানাইতেছে। কোরআন শুনতে যারা বাধা দেয় তারা হলো আসামি। 2 নাম্বার হলো তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কেস করবেন, মামলা ফাইল করবেন, মামলা দায়ের করবেন যারা আল্লাহর কোরআনের আইনের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আল্লাহর কোরআনের আইন চালু করলে চুরি বন্ধ হবে, এই বিশ্বাস আছে আমাদের? কোরআনের আইন চালু করলে চুরিটা বন্ধ হয়ে যাবে, এই বিশ্বাস তো আমাদের আছে না? আচ্ছা, দেখেন তো, কোরআনের আইন চালু হলে চুরি বন্ধ হবে, এইটার উপরে বিশ্বাস নাই যাদের, আল্লাহ রাসূলের মামলার আসামি তারা। ধর্ষণের বিধান যদি কোরআনের আইন দিয়ে করা হয় তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, বিশ্বাস হয়? চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি দমন কমিশনের কোনো দরকার হবে না, কোনো দরকারই হবে না, ওই বিভাগেরই কোনো প্রয়োজন হবে না, সব বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের আইন চালু হলে। বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে এই চ্যালেঞ্জটা আবার করি অনেকদিন পর, সেটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ কত বছর? 50 পার, 53 না 52 বছর। তাহলে 50 বছর পার হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, সংবিধান পরিবর্তন হয়েছে, সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে, আবার 71-72 সংবিধান উজ্জীবিত করা হয়েছে, কত কিছু করা হয়েছে। 50 বছর পার হয়ে গেছে, একটা দুর্নীতির দরজা বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কোরআনের আইন চালু করে দেন, 50 মিনিটের মধ্যে দুর্নীতিবাজরা বঙ্গোপসাগরে পালাবে। চ্যালেঞ্জ। একটা ধর্ষকের বিচার করেন কোরআনের আইন অনুযায়ী, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কতটা পর্যায়ে চলে গেছে। আর্মির ঘেরাটোপের ভিতরে আর্মির সৈনিকের মেয়ে ধর্ষিতা হয়ে লাশ পড়ে থাকে। নুসরাত জাহানের কি বলে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেই ধর্ষণের কথা মনে ভুলে গেছেন আপনারা। ধর্ষণ করে মেয়েটাকে আর্মির প্রাচীরের ভিতরে ফেলে রেখে যায়। সাবেক সেনা কর্মকর্তার মেয়ে ধর্ষিতা হয়, সে বিচারও হয় না। আমরা সবচাইতে এখন দোষী হলো আমরা। দোষী কারা? হুজুররা। কারা? হুজুররা, যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, যারা একটু কোরআন মেনে চলে, যারা একটু আল্লাহ রাসূলের আদর্শকে মানতে চায়, ইসলামিক পথে যারা চলার চেষ্টা করে, তারাই হলো বর্তমান সময়ের সবচাইতে বেশি অপরাধী। প্রিয় বন্ধুগণ, এরা হলো তারা, আল্লাহ রাসূলের করা মামলার আসামি হচ্ছে তারা, যারা আল্লাহর কোরআনের আইনের উপরে বিশ্বাস করে নাই। আল্লাহর কোরআনের আইনের উপরে বিশ্বাস থাকবে তো আমাদের ইনশাআল্লাহ। এখন
তিন নাম্বার মামলা করবেন আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যারা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে না। শুনতেছেন? যারা আল্লাহর কোরআন নিয়ে কি করে না? গবেষণা করে না, আল্লাহর কোরআনটা নিয়ে চিন্তা করে না, আল্লাহর কোরআনের ব্যাপারে ভাবে না যে কোরআনটা আমাদের শেখা দরকার, কোরআনটা আমাদের জানা দরকার, কোরআনটা আমাদের বোঝা দরকার। উপন্যাস পড়ে শেষ করে ফেলাইতে পারে কিন্তু কোরআনের তরজমাটা করতে পারে না। অনেক বই পড়ে ফেলায় কিন্তু কোরআনটা পড়তে পারে না। প্রতিদিন বই পড়ে কিন্তু প্রতিদিন আল্লাহর কোরআনের আয়াত পড়ে না। প্রতিদিন আল্লাহর কোরআনের আয়াত পড়ে না। কি পড়ে? হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যখন অন্য বই পড়ে, অন্য বই যেমন কোন ছেলে যদি উপন্যাস পড়ে তাহলে পৃষ্ঠা নাম্বার ঠিক করে রাখে না, যে কত পৃষ্ঠা পর্যন্ত বললাম, 10 পৃষ্ঠা পড়ার পরে সেখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখে, অথবা পৃষ্ঠার মাথা ভেঙে রাখে যে আগামী দিনে এখান থেকে আবার শুরু করব। ঠিক একই ভাবে কোরআন পড়ছে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা করবে। রসুলের উম্মাত আপনি কোরআন পড়া জানেন না, এটা হতেই পারে না। রসুলের উম্মাত আপনি কোরআন সম্পর্কে ধারণা থাকবে না, এটা হতেই পারে না। আপনি নামাজ একত্র যদি নাও পড়ে, আমি আপনাকে মানে এই অনুমতি দিচ্ছি না নামাজ না পড়া। আপনি যদি বেনামাজিও হন তারপরেও রসুলের উম্মাত হিসাবে কোরআন, রসুলের মামলা থেকে বাঁচার জন্য আপনার কোরআন জানা দরকার। আমি 3টা নসিহত করেছিলাম, আপনাদের মনে আছে কি? 1 নাম্বার হলো কোন আলেমের সাথে বেয়াদবি, 2 নাম্বার কোন বড় যারা তাদের সাথে বেয়াদবি, 3 নাম্বার একজন ভালো মানুষের সাথে কি কিছু সময় কাটাবেন। আপনি যখন বেনামাজিও হবেন, যখন আপনি কোরআন পড়তে শুরু করবেন, কোরআনটাকেই আপনাকে নামাজি হতে বাধ্য করবে। এজন্য কোরআন যারা জানে না, কোরআন যারা শেখে না, কোরআন নিয়ে যারা চিন্তা করে না, তাদের বিরুদ্ধে মামলা করবেন কে? রসুলের মামলার আসামি। এখন যারা কোরআন জানেন না মাথার ভিতরে ঢুকান। যদি আপনার আত্মসম্মানে বাঁধে, রাতের বেলায়ও যদি হয়, আলাদা শিক্ষক রেখে তাড়াতাড়ি কোরআন শেখেন। প্রয়োজনে আপনি আলাদা শিক্ষক রাখেন, কেউ জানার দরকার নাই, গোপনে শেখেন যদি আপনার প্রেস্টিজে লাগে। আর যদি মনে হয় না আল্লাহর কোরআন শিখবো, আমার কিসের প্রেস্টিজ, যেখানে পাবেন সেখানে শুরু করে দেন, কোরআন শেখা শুরু করে দেন। 4 নাম্বার, যারা কোরআনুল কারীমের আইনের চাইতে অন্য আইনগুলোকে প্রাধান্য দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবী মামলা দায়ের করবেন। এখন দেখেন, আমাদের দেশে কোরআনের আইন চলে না, কিন্তু মানুষের তৈরি করা আইন চলে না? চলে। এটাকে মাহজুর শব্দের অর্থ হলো পরিত্যাগ করে ফেলেছে, পরিত্যাজ্য করেছে। ডান দিকে চলা সুন্নাত না বাম দিকে চলা সুন্নাত? আমাদের দেশে কোনটা চলে? চুরি করা হারাম না হালাল? আমাদের দেশে কোনটা চলে? দুর্নীতি করা হালাল না হারাম? আমাদের দেশে কোনটা চলে? মদ খাওয়া হালাল না হারাম? সংসদে কি পাস হয়? এই লোকগুলোর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মামলা করবেন। এরা মামলার আসামি। এরা কি? কোট টাই প্যান্ট পরা, স্যুট বুট পরা, পুলিশের ঘেরাটোপের মধ্যে থাকা, লাল বাতিওয়ালা গাড়িতে দূর দূরান্তে ছুটে বেড়ানো, ভিআইপি লেন দিয়ে চলাফেরা করা, এদেরকে দেখতে ভিআইপি মনে হয়, এরা মামলার আসামি এক একটা। আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহর কোরআনের আইনটা আপনার ভালো লাগে না, কোরআনের আইনের কথা বললেই যাদের গা জ্বালা ধরে, বুঝে নেন। নামাজ পড়বে, রোজা রাখবে, তারপরে হজ করবে, সব করবে, কিন্তু তারা আল্লাহ রসুলের মামলা আসামি। অনেক পুলিশ অফিসার হজ করতে যায় না? যায়। তাদের সামনে আল্লাহর কোরআনের আইন দিয়ে কথা বললে বক্তাকে স্টেজ থেকে নামায়া বলছে এটা দেশ বিরোধী বক্তব্য, আপনি সোজা চলেন সিঁড়ি করে নিয়ে যায়। আবার তিনি হজও করে, কিন্তু আল্লাহর আইনটা সহ্য করতে পারে না। এরা মামলার আসামি।
খারাপ লাগছে? এরা কি মামলার আসামি। এখন মামলার আসামি হয়ে যখন আপনি যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের যে শাস্তিগুলো আল্লাহ তাআলা দিবেন, এই শাস্তিগুলো সহ্য করার শক্তি যদি আপনাদের থাকে তাহলে আপনারা করেন। দুনিয়ার আগুনের ভিতরে কত সময় থাকতে পারবেন? বীর বাহাদুররা আছে না, কত সময় থাকা যাবে দুনিয়ার আগুনে? অথবা এই যে তীব্র গরম, এই গরমে কতটুকু সময় থাকতে পারবেন একেবারে খোলা মাঠে? 1 ঘন্টা পারবেন? খবর হয়ে যাবে। জাহান্নামের আগুন এতটাই বেশি, স্পর্শ হওয়ার সাথে সাথে কলিজায় আগুন লাগবে। এখানে স্পর্শ হবে, এখানে আগুন ধরে যাবে। এত গতি সম্পন্ন আগুন, ধাউ ধাউ করে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের করা কেস থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, তাহলে একটু মনে করার চেষ্টা করুন, আমি কয় নাম্বার কতগুলি মানুষের কথা বললাম যে যাদের নামে কেস করা হবে? 1 নাম্বার যারা কোরআন শুনতে বাধা দেয়, 1 নাম্বার যারা কোরআন শুনতে বাধা দেয়। 2 নাম্বার যারা কোরআনের আইনের উপরে ঈমান আনতে পারে না, বিশ্বাস করে না। 3 নাম্বার যারা কোরআন শেখে না, কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন গবেষণা করে না। 4 নাম্বার হলো কোরআনুল কারীমের আইনগুলোর উপরে অন্য আইনগুলোকে যারা প্রাধান্য দেয়, ওই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা করবেন। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহর নবীর উম্মত হওয়ার পরেও তারা আসামি হয়ে যাবে। যারা আসামি হবে তারা রাসূলের উম্মত না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন। রাসূলের করা এই কেসের আসামি থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। প্রিয়